সালাম বন্ধুরা। একটা কনসার্ন নিয়ে আমি হাজির হচ্ছি আপনাদের সামনে আজকে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ একটা লিস্ট জারি করেছে, যেটা ইন্টারভিউ মতলব পার্সোনালিটি টেস্ট আছে 12/12/2025-এ, মানে এই আগের মাস, মানে ডিসেম্বরের 12 তারিখে ইন্টারভিউ এই পার্সোনালিটি টেস্টটা আছে। সেই লিস্টে 87 জনের নাম এনলিস্ট করা হয়েছে, কিন্তু সেখানে দেখবেন মাত্র 7 জন অ্যারাবিক নামধারী ক্যান্ডিডেটের নাম আছে। তাহলে পশ্চিমবাংলাতে 30% মুসলিম আছে। 30% মুসলিমের মধ্যে চাকরিতে কত পার্সেন্ট পাচ্ছে? 87 জনের মধ্যে 7 জন। ইনস্টেড অফ 87 আর এনলিস্টেড টু দিস লিস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে 87 জনের নামটা এসছে পার্সোনালিটি টেস্টে, যে লিস্টটা দিয়েছে 12 তারিখে যে পার্সোনালিটি টেস্টটা হবে, সেই 7 জনকেও এবার ইন্টারভিউয়ের মাধ্যমে মানে ছাঁটাই করে দেবে, ডকুমেন্টস ভেরিফিকেশান বা ইন্টারভিউয়ের মাধ্যমে। হয়তো 2 জন ছাঁটাই করে দিবে, তাহলে কজন দাঁড়ালো? 5 জন। তাহলে পশ্চিমবাংলাতে যে আরএসএস মার্কা যে কমিউনাল যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে আগামী বিগত 4 তারিখে এসে যে দাদাগিরিটা দেখিয়ে গেল মুসলিম কমিউনিটি অধ্যুষিত জেলাতে, তখন পশ্চিমবাংলার যত এমএলএ আছে, মুসলিম এমএলএ আছে, তারা তখন খুব দিদির চটি চাটছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে চটি চাটা তো হয়ে গেছে, চটি চাটা হয়ে যাওয়ার পর এখন যে এই যে প্রত্যেকটা লিস্ট, চাকরির লিস্টে এইরকমভাবে মুসলিমদেরকে বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো বাবু বা সাহাব এমএলএরা কোন একটা কথাও বলে না। তার কারণ হচ্ছে তাদের চাকরি চলে যাবে। তারা বিধায়ক নয়, তারা চাকরি করে মমতা ব্যানার্জির আন্ডারে, বুঝেছেন? তাদেরকে জনগণ ভোট দেয়নি, তাদেরকে মমতা ব্যানার্জি তাদেরকে সিলেকশান করেছে, যেমন চাকরিতে সিলেকশান হয়। তো আপনারা জাগুন। মুর্শিদাবাদকে দখল করার চেষ্টা করে সব সময় কলকাতা কেন্দ্রিক পলিটিক্স।